Nana Mama Brown, I love your bum bum. তো কি অবস্থা? আজকে আবারও চলে এলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। আসলে আমি চিন্তা করি একটা কন্টেন্ট বানানোর পর যে সপ্তাহখানিক পরে পোস্ট দিব আরেকটা কন্টেন্ট, কিন্তু কেন জানি ভাই এদের এইসব ধরনের মাথাচ্ছদি ভিডিও আমার সামনে বারবার চলে আসে, আর আমি রিয়েকশন বা রোস্ট করা ছাড়া আমার কাছে ভালোই লাগে না ভাই। তো আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ছাগল চোরাকে নিয়ে, আর আজকে আমি তো ওই নিয়ে আর ওই ভদ্র ব্যক্তিকে ভালো করে মলম দিয়ে দিব। তো বক বক বন্ধ করে আজকে ভিডিওটি শুরু করা যাক। মাত্র 24 ঘন্টার লাইগা যদি ভুলা যায় আমার পরিবার পরিজন আছে, বহুত জ্ঞানী গুণী লোকের রাইতের ঘুম হারাম হয়ে যাইব। কেন ভাই তুই কি রাসেল ভাইপার নাকি? তোরে দেখলে মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাইব? তোরে দেখতে তো মনে হয় তুই সস্তা দামের নেশা কর। চুলমুলের যে অবস্থা, মনে তো হচ্ছে না যে তুই গত 10 দিনও কোনো গোসল করছো। আর দাঁতের যে অবস্থা তোর, মনে হয় না যে টুথপেস্ট দাঁতগুলোর ভিতরে গত 1 মাসও পড়ছে। আর তুই নাকি কষ্টর কারণে জ্ঞানীগুণী লোকের ঘুম হারাম হয়ে যাবে, তাহলে তোর মাথা সমস্যা ভাই। তুই তাড়াতাড়ি ডাক্তার দেখা। আমার জীবনে যে ঝামেলা সৃষ্টি করবে তার পুরো জীবন আমি জাহান্নাম বানাই ফেলাবো, আল্লাহর কসম। আরে এই খানকির পোলা, তুই যে আরেকজনের জীবন জাহান্নাম করবি, আগে তুই নিজের অবস্থা দেখছো? সব থেকে টোকাই অনেক ভালো আছে। আগে তুই নিজের চেঞ্জ কর, নিজের অনেক ডেভেলপ কর, তারপর দেখা যাবে তুই কারে কি করবি না করবি। শুধু টিকটকে এসে ডায়লগ চোদাইলে হবে না, কাজেও কিছু দেখাতে হবে। তুই যে মানুষের বাল ছিড়বি ওইটা আমাদের ভালো করে জানাস। আমি কোখরা সাপ না যে বিন বাজায়া দইরা লাইবি। আমি অ্যানাকন্ডা, ডাইকে আনলে নগদ গিল্লালামু। ঠিক আছে ভাই, বুঝলাম যে তুই কোকড়া সাপ না, তুই একটা অ্যানাকন্ডা প্লাস গরুর ঘন্টা। কিন্তু আমি তো জীবনেও শুনি না ভাই যে অ্যানাকন্ডার বিন বাজায় আনতে পারে। আমি তোরে বলি একটা জিনিস ভাই, আমি তো অ্যানাকন্ডা দেখছি ভাই, কিন্তু অ্যানাকন্ডার কথা যদি তুই বলো তুই একটা অ্যানাকন্ডা, তাহলে ভাই অজগর সাপেরও বেজ্জুতি হবে, কারণ অজগর সাপ দেখতে তোর থেকে অনেক ভালো। কোনো পেঁচাল হইব না, কোনো কথা হইব না, শুধু মায়ের হইব, কোনো সাউন্ড হইব না। কে রে তুই চিনিস আমাকে? এমনি বোকাচোদার বাচ্চা, তুই যে সব ডায়লগ গুলা মারাস, তুই কি একবারও তোর নিজের দিকে তাকাইছ? আসলে তুই যে ডায়লগ গুলা মারো এগুলা কি তোর সাথে যায়ও কিনা? তুই যে ভেজাল ক্যাচালের কথা বলতাস, আমার কাছে মনে হয় না যে তুই ভেজাল করার পর যদি তোর পুলিশে ধরে তাহলে তুই ওখান থেকে ছুটে আসতে পারবি। তোরে দেখলেই বোঝা যায় ভাই। কিচ্ছু করার নাই আমার চামেলি, তুমি যে 13-14 গাড়ের পানি খাও ওটা আমি ভালো মতো জানি। না না না, আসলে ওই ব্যাপার না যে সে 13-14 গাড়ের পানি খায়। আসলে তো ব্যাপারটা হচ্ছে এটাই ভাই, তোর সাথে কোন মেয়েটা প্রেম করছে ভাই আমি তো বুঝি না ভাই। আসলে হয়তো বা ও মেয়েটার মানসিক সমস্যা আছে, নয়তো মাথা ঠিক নেই ভাই। আমার কাছে মনে হয় একজন ভালো শুষ্ক মস্তিষ্কর মেয়ে অন্তত তোর আশেপাশেও গেছবে না। কিন্তু আসলে মেয়েটাকে ভাই আমি নিজেও জানি। সে মেয়েটা যেই হোক, আমি তাকে থেকে জানাইতে চাই যে সে তোর মতো বাদরের সাথে কিভাবে বসবাস করে। তো ভাই দাদা আজকে ভিডিও পর্যন্ত। এরা তো মাছগিরি করবে আর আমরা তো হাসবোই। তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে। आपके सामने एक बड़ा सा रेड बटन है।